আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলো আমরা দেখি। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, পেট্রো বাংলা, স্মারক নং। নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক স্মারক নং 28/0000.021.004 17.381 তারিখ 10/10/2021 কি মূল্যে প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার জন্য নিম্নবর্তীর্ণ শূন্য পদের লোকবল নিয়োগের নিম্নলিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1, পদের নাম সহকারী ব্যবস্থাপক, প্রশাসনিক পদ, পদসংখ্যা 10টি। বেতন স্কেল ও গ্রেড 22,000 থেকে 53,060, অর্থাৎ নবম গ্রেডের চাকরি। খুবই গুরুত্বপূর্ণ চাকরি এবং খুব ভালো চাকরি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা: প্রথম শ্রেণী সমমানের সিজিপিএ এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতকোত্তর মেয়াদ সম্মানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অনার্স ডিগ্রি। এরপরে 2, সহকারী ব্যবস্থাপক, অর্থ বিষয়ক পদ। এটাও 10টি পদ, এটাও নবম গ্রেড, অনূর্ধ্ব 30 বছর, বাণিজ্য বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ এর স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সিএ অথবা আইসিএমএ ইন্টারমিডিয়েট এমবিএ অথবা বাণিজ্য বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর অনার্স ডিগ্রি। এরপরে 3 নম্বর পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, 3টি পদ, এটাও নবম গ্রেডের চাকরি। পেট্রোলিয়াম ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 5 বছর অভিজ্ঞতা সম্মত পেট্রোলিয়াম ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো 4 নাম্বার যে পদটা সহকারী ব্যবস্থাপক, পদ হচ্ছে 2টি, এটাও নবম গ্রেডের চাকরি। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স প্রথম বিষয়ে প্রথম শ্রেণী সমমানের সিজিপিএ এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সহ সম্মানের দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ অথবা পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিএ অনার্স ডিগ্রি। এরপর দেখো 5 নাম্বার সহকারী ব্যবস্থাপক, পদসংখ্যা 2টি, বেতন স্কেল এটা নবম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা জিওলজি এবং জিওফিজিক্স বিষয়ে প্রথম শ্রেণী সমমানের সিজিপিএ এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ এর স্নাতকোত্তর সহ সম্মানের দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ অথবা উক্ত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ অনার্স ডিগ্রিধারী। এরপরে 6 নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, হার্ডওয়্যার সফটওয়্যার, 2টি পদ, এটা নবম গ্রেডের চাকরি। কম্পিউটার বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সহ সম্মানের দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ অথবা কম্পিউটার বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর অনার্স ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ এর স্নাতক সম্মান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সম্মত ও উল্লেখিত ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এরপর দেখো 7 নম্বর যেটা সহকারী ব্যবস্থাপক, অনেকগুলো পদ অথবা অনেক বড় সার্কুলার, তোমরা কেউ ভুল মিস করবে না। 2টি পদ, এটা নবম গ্রেডের চাকরি। মেকানিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সম্মত মেকানিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো আমরা তারপরে পদে চলে যাব, সেটা হচ্ছে 8 নাম্বার সহকারী ব্যবস্থাপক, সিভিল ইঞ্জিনিয়ার, 2টা পদ, এটা নবম গ্রেডের চাকরি। যোগ্যতা, এখানে যোগ্যতা সিভিল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ বিসিসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি আধা সরকারি
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছর অভিজ্ঞতা সম্মত সিভিল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো 9 নম্বর সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে একটি পদ, আর এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি, অনূর্ধ্ব 30 বছর, ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছর অভিজ্ঞতা সম্মত ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এরপর দেখো 10 সহকারী ব্যবস্থাপক চিকিৎসা। একটি এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি এর রেজিস্ট্রেশনকৃতভুক্ত এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি এর রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো পদের কথা বললাম এবং যোগ্যতাগুলো বলে দিলাম এবং সুন্দর করে তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। এরপর দেখো কিভাবে আবেদন করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা এখন আমরা দেখাবো কিভাবে এবং কয় তারিখ থেকে আবেদন শুরু হবে। বয়স সীমা 25/3/2020 খ্রিস্টাব্দে তারিখে বয়স অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় পত্র নম্বর এত তারিখ এত অনুযায়ী উল্লেখিত তারিখের প্রেক্ষিতে বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং প্রতিবন্ধী বয়সের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপরে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এরূপ প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে। বয়স সংক্রান্ত কোনো এভিডেন্ট গ্রহণযোগ্য হবে না। চাকরি প্রার্থী বয়স কম বা বেশি হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এরপর দেখো যে বিষয়টা আমরা দেখাবো সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়। এটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে। 16/1/2022 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে। 15/2/2022 খ্রিস্টাব্দে তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পূর্ণ করতে হবে। গ শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত 18/2/2022 খ্রিস্টাব্দে তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরের ধাপ দেখো যেটা আমরা বলবো সেটা হচ্ছে অনলাইন আবেদন করার পদ্ধতি। এখন আমাদের জানতে হবে কিভাবে আমরা আবেদন করব এবং গুরুত্ব সহকারে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমার আবেদনটা ভুল হয়ে যাবে। আর আবেদন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এত বড় একটা সার্কুলার থেকে তুমি বঞ্চিত হবে। চাকরি প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট অ্যাড্রেস http://bogmc.teletalk.com.bd অথবা বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা ওয়েব অ্যাড্রেস www.petrobangla.org.bd এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর এত তারিখ অনুযায়ী আবেদনপত্রের মডেল ফর্ম অনুসরণে পেট্রোবাংলা কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। আমি আবার বলি, এই অ্যাড্রেসটা তোমাদের মনে রাখতে হবে। এই অ্যাড্রেসের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। এরপর দেখো উল্লেখিত ওয়েবসাইট ওপেন করলে অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্ট্রাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন এবং 10টি ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম এর রেডিও বাটন দেখা যাবে। অ্যাডভার্টাইজমেন্টের রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা ওয়েব অ্যাড্রেস www.petrobangla.org.bd এই আবেদন পূরণের বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থী ইনস্ট্রাকশন অংশটি ডাউনলোড করত প্রতিটি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করে অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রতিটি ফিল্ডের প্রদত্ত তথ্য নির্দেশনা অনুসরণ করে ফর্ম পূরণ করবে। লাল তারকা চিহ্ন ফিল্ড সমূহ অবশ্যই পূরণ করতে হবে। ফর্মে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছবি।
আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিভিউ দেখা যাবে। প্রিভিউ নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট পরিমাপের নিজের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য ছবির আকার হতে হবে 300x300 পিক্সেল, অর্থাৎ 100 কেবির মধ্যে হতে হবে। এরপর দেখো স্বাক্ষর। স্বাক্ষরটা অবশ্যই 300x80 পিক্সেলে হতে হবে এবং সর্বোচ্চ সাইজ হবে 60 কেবি। আমি একটু সংক্ষেপে বলে দিলাম। এরপর দেখো প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য এবং কোনো রকম অসত্য তথ্য দেওয়া যাবে না, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর দেখো তুমি কিভাবে এসএমএস পাঠাবে সেটা আমরা এখন দেখিয়ে দিব। এসএমএস পাঠানোর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক নির্দিষ্ট মতে ছবি এবং সিগনেচার আপলোড করে প্রার্থী প্রদত্ত আবেদনপত্র সাবমিশন সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থীর ইউজার আইডি সহ ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবে। অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিক্যান্ট কপিতে ইউজার আইডি দেখাবে এবং ইউজার আইডি ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস এর মাধ্যমে নির্দেশনা অনুসরণ করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস ফি বাবদ 500 টাকা জমা দিতে হবে। এর জন্য প্রথমে যেটা করতে হবে, মোবাইলের এসএমএস অপশনে বড় হাতের BOGMC স্পেস দি ইউজার আইডি, অর্থাৎ এটা তোমার অ্যাপ্লিকেশন কপিতে লেখা থাকবে ইউজার আইডিটা, লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এক্সাম্পল হিসাবে আমি দেখাই, যদি এটা হয় BOGMC তাহলে এটা হচ্ছে ইউজার আইডি অ্যান্ড সেন্ড করতে হবে এই নাম্বারে। এরপরে দ্বিতীয় এসএমএস এ BMG স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করুন এত নাম্বার, অর্থাৎ যখন একটা পিন নাম্বার দেবে সেই পিন নাম্বার লিখে এই নাম্বারে সেন্ড করতে হবে। তো বন্ধুরা, আমি আর বিস্তারিত আলোচনা করব না। আমি জানি এখন, আশা করি তোমরা অবশ্যই আবেদনটি করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তীতে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।